আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করে দেখাবো হাঁড়ি পিঠা। আপনারাও তৈরি করে দেখেন। আশা করছি ভালো লাগবে। এখানে আমি 2 কাপ নিয়েছি চালের গুঁড়ি আর 1.5 কাপ নিয়েছি দুধ। তো আপনারা চাইলে দুধের পরিবর্তনে পানি দেওয়া করা যাবে। নারকেল নিয়েছি 2 কাপ, গুড় নিয়েছি 1 কাপ। গুড়টাকে আমি ছোট করে নিয়েছি। মিষ্টি যদি পছন্দ না করেন তাহলে ঝালও দেওয়া যাবে ভিতরের পুর। এখন আমি কাই তৈরি করে নেওয়ার জন্য পাতিলে দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দুধটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দুধটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, দিয়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব, এতে করে ভিতরে কাইটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে মথে নিব। এখন প্যানে দিয়ে দিচ্ছি নারকেল, দিয়ে দিচ্ছি গুড়, গুড় আর নারকেলটাকে নেড়েচেড়ে ভেজে নিব। যখন নারকেল আর গুড়টা মিশ্রণটা শুকিয়ে আসবে তখন আমাদের ভিতরের পুরটা রেডি। তো নামিয়ে নিব, চুলার আঁচটাকে বন্ধ করে নিচ্ছি। কাইটা যখন ধরার মতন ঠান্ডা হবে নামিয়ে এখন মথে নিচ্ছি। প্রথমে আমি সামান্য একটু কাইকে নিয়ে ভালো করে মথে নিব। প্রথমে এই ডোটাকে গোল করে নিচ্ছি আর সেখানে একটা গর্ত করে নিয়ে আঙ্গুলের সাহায্যে পাতিলের মতো করে নিচ্ছি, হাঁড়ি তৈরি করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন কোথাও যেন পাতলা কিংবা পুরো কিংবা পাতলা না হয়ে যায়। এখন আমি হাঁড়ি তৈরি করে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি পুর। এখন আমি ভিতরে পুর দেওয়া হয়ে গেলে সামান্য একটু অংশকে নিয়ে গোল করে নিয়ে ঢাকনা তৈরি করে নিব। এখন হাঁড়িটার উপরে ঢাকনাটাকে দিয়ে ভালো করে লাগিয়ে নিব চারপাশে। লাগানো হয়ে গেলে এভাবে করে আমি সাইডে ডিজাইন করে দিচ্ছি।
পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি হাঁড়িতে পানি গরম করে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে মেরা পিঠা ছাইয়া পিঠার মতন একইভাবে ভাপে দিতে পারেন, আপনার হাতের কাছে যা কিছু থাকে তা দিয়ে। আর হাঁড়িটাকে এখন আমি ঢেকে দিচ্ছি, আর যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দিচ্ছি। 15 মিনিটের জন্য এখন দিয়ে দিচ্ছি ভাপে। এখন 15 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, আর আমি একটা শাসলিক কাঠি দিয়ে চেক করে নেব। আর এই কাঠিটাকে ঢুকিয়ে বের করে নিচ্ছি, আর এর গায়ে যদি লেগে থাকে তাহলে আরো কিছুক্ষণ ভাপে দিব। তো এটা ক্লিয়ার এসেছে, হয়ে গেছে। এগুলো তৈরি করে নিলাম হাঁড়ি পিঠা। আপনারা ওইভাবে ট্রাই করেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি। আবার আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।